এক দেশ যেখানে প্রতিটি পাহাড় শহর ঘাঁটি প্রস্তুত যুদ্ধের জন্য। এক মুহূর্ত দেরি করলে শত্রু পাল্টা দেওয়ার আগে আঘাত হানে। ইরান দমছে না। মার্কিন শিবিরে চিন্তার ভাঁজ বারবার বদলাচ্ছে যুদ্ধের কৌশল, কিন্তু কেউ পিছু হটছে না। প্রশ্ন স্পষ্ট, কে জিতবে এই অদৃশ্য লড়াইয়ে? আর সেখানে আবারও উঠে এসেছে একটি পুরনো ভবিষ্যৎবাণী। চীনের বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক সুইচিং জিয়াং বলেছিলেন, এই সংঘর্ষে আমেরিকা শেষ পর্যন্ত হারতেও পারে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই সম্ভব? আজ আমরা বিশ্লেষণ করব ইরান বনাম আমেরিকার এই অদৃশ্য যুদ্ধের বাস্তব চিত্র। উত্তেজনা শুরু। মধ্যপ্রাচ্যের রাজনীতি বহু বছর ধরে অস্থির। এই অঞ্চলের প্রতিটি সংঘাত শুধু একটি দেশের সমস্যা নয়, বরং পুরো বিশ্বের শক্তির ভারসাম্যের সঙ্গে জড়িত। ইরান এবং ইউনাইটেড স্টেটের সম্পর্ক শুরু থেকেই জটিল। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ইরান আমেরিকার বিরুদ্ধে একটি শক্ত অবস্থান নেয়। এরপর থেকে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ না হলেও চলেছে চাপ, নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক সংঘর্ষ। ইরান বহু বছর ধরে নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে। ইরানের সামরিক প্রস্তুতি। ইরান বহু বছর ধরে নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে, বিশেষ করে মিসাইল প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতায়। মধ্যপ্রাচ্যের পাহাড়ি ভূখণ্ড ইরানের জন্য একটি বড় সুবিধা। অনেক সামরিক ঘাঁটি পাহাড়ের ভেতর নির্মাণ করা হয়েছে, যার ফলে বাহির থেকে হামলা চালানো সহজ নয়। আমেরিকার শক্তি। অন্যদিকে ইউনাইটেড স্টেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। তাদের রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, বিমানবাহী রণতরী, স্টেলথ বিমান এবং বৈশ্বিক সামরিক ঘাঁটি। তবে সমস্যাটা হলো ইরানের ভূগোল এবং কৌশল। অর্থনৈতিক যুদ্ধ। এই সংঘর্ষের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক যুদ্ধ। ইরানের উপর বহু বছর ধরে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু বাস্তবে ইরান বিভিন্ন উপায়ে এই চাপ মোকাবেলা করার চেষ্টা করছে। ছায়াযুদ্ধ। ইরান ও আমেরিকার সংঘর্ষ সবসময় সরাসরি যুদ্ধ নয়, বরং অনেক সময় এটি একটি ছায়াযুদ্ধ। গোপন অভিযান, সাইবার আক্রমণ, গোয়েন্দা কার্যক্রম এসবই এই সংঘর্ষের অংশ। এবার আসি সেই কানাডীয় অধ্যাপকের রহস্যময় ভবিষ্যৎবাণী। এই পরিস্থিতির মধ্যে আবারও আলোচনা এসেছে একটি রহস্যময় ভবিষ্যৎবাণী। কিছু বিশ্লেষকের মতে চীনের বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক সুইচিং জিয়ান একসময় বিশ্ব রাজনীতিতে 3টি গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছিলেন। প্রথমটি, ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবেন। দ্বিতীয়টি, তার নেতৃত্বের যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি বড় যুদ্ধ শুরু হতে পারে। তৃতীয়টি সবচেয়ে বিতর্কিত, সেই যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরাজিত হতে পারে। তাহলে কি এই শেষ ভবিষ্যৎবাণী ধীরে ধীরে বাস্তবের দিকে এগোচ্ছে? ইরানের সঙ্গে সংঘর্ষে আমেরিকা কি সত্যিই বিপদে পড়তে পারে? আর যদি এমন কিছু ঘটে, তাহলে কি আমেরিকার বৈশ্বিক সাম্রাজ্য দুর্বল হয়ে পড়বে? বাস্তবতা হলো এই ধরনের সংঘর্ষে স্পষ্ট বিজয়ী সবসময় থাকে না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, যদি বড় যুদ্ধ শুরু হয় তাহলে এর প্রভাব পুরো পৃথিবীতে পড়বে। এবার একটা চিঠির কথা বলবো, খুবই আবেগময়। নাম না প্রকাশ করে রয়টার্সের ছাপা হয়েছে। উনি একজন ইরানিয়ান। চিঠিটার খণ্ডিত অংশ আমি পড়ছি ইরানিদের দুঃসময় নিয়ে। গত শনিবার আমি কাজে ছিলাম, হঠাৎ একটা বিকট বিস্ফোরণের শব্দ শুনলাম। মুহূর্তেই সবকিছু বদলে গেল। স্কুল থেকে ফোন এলো, আমার সন্তানকে নিয়ে যেতে হবে। মেট্রোতে উঠলাম তাড়াহুড়া করে। ট্রেনের ভিতরে সবাই উদ্বিগ্ন। কেউ ফোনে প্রিয়জনের খোঁজ নিচ্ছে, কেউ মোবাইলে খবর দেখছে। সবার চোখে একই প্রশ্ন, এবার কি হবে? যুদ্ধের রাজনীতি মানচিত্র বদলায়, কিন্তু মানুষের জীবন চিরতরে বদলে দেয়। হয়তো একদিন মানুষ শিখবে, যুদ্ধ নয়, শান্তি এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি।